কথার খেলাপ করা আমি একদমই পছন্দ করি না। ওই যে সেদিন আপনাদেরকে ফ্রাইড রাইসের রেসিপিটা দেখিয়েছিলাম, কথা দিয়েছিলাম পরবর্তী রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। রাইসের সঙ্গে এই সবজিটা না থাকলে প্লেটারটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। তাই খুব সহজেই বাড়িতেই কিভাবে এই সবজিটা রান্না করবেন আজকে সেটাই দেখাবো। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর এবং পেঁপে। এই সবজি দুটোকে আমি 80% মতো সেদ্ধ করে নিব, আর বাকিটা রান্না হবার সময় সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নেবার সময় আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি, আর সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই সবজি রান্নার ক্ষেত্রে এখানে ক্যাপসিকামটাও ব্যবহার করা হয়, তবে বাজারে বেশ কয়েকটা দোকানে খোঁজ করার পরেও ক্যাপসিকামটা আমি পাইনি। সেক্ষেত্রে শুধু পেঁপে আর গাজরটাই ব্যবহার করেছি। ক্যাপসিকামটা আপনার হাতের কাছে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, তবে এটার স্পেসিফিক কোনো স্বাদ নেই, মেনলি এটা ডেকোরেশনের জন্যই ব্যবহার করা হয়। তো যাই হোক, প্রথমে এখানে তেলের উপরে রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেবার পরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা বোনলেস চিকেন। এটাকে আমি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি যেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ফালিগুলো। যদি ক্যাপসিকাম ব্যবহার করেন তাহলে ক্যাপসিকামটা এই পর্যায়ে আপনারা অ্যাড করে দিবেন। এবারে চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের সঙ্গে এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ যাবত আমি ভেজে নিচ্ছি, আর এরই মধ্যে চিকেনের টুকরোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলোকে। এবারে খুবই আলতোভাবে এই সেদ্ধ করে রাখা সবজিগুলোকে কিছুক্ষণ যাবত উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। এ পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম টু হাইতে, আর এমনিতেও চাইনিজ রান্নাগুলো সবসময় কিন্তু একটু হাই হিটেই করতে হয়। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ ফালি, আর আবারও কিছুক্ষণ যাবত উল্টে পাল্টে নেড়ে দেবার পরে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন কারণ এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস, আর সয়া সসের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে। সয়া সসটা দেবার পরে এবারে আবারও উল্টে পাল্টে এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি, আর এবারে শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলেই হবে। এখানে আমি 1 বাটি পানির মধ্যে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা যদি আপনার বাড়িতে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিয়ে সবজির মধ্যে আমি দিয়ে দিলাম, আর এতে করে সবজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে সয়া সস এবং কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে আমি যেই বাটিতে করে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আরো কিছুটা পানি দিয়ে দিলাম, এতে করে সবজিটা একটু মাখো মাখো হবে। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে, আর এটা খেতে হুবহু রেস্টুরেন্টের মতোই হয়। এটা বানানোর পরে আমার হাজবেন্ড তো বলেছিল রেস্টুরেন্টের চাইতেও বেশি মজা হয়েছে। আপনারা নিজেও বাড়িতে একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর এটা কিন্তু চাইলে আপনারা সাদা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এবারে সবজিটা আমি সার্ভ করে নিচ্ছি, আর দেখছেন দেখতেই কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।